সবচেয়ে বেশি পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি হলো একটা দেশের রাজনীতির এই অবস্থা কেন? তো রাজনীতি যে সিজনাল ব্যবসায় পরিণত হচ্ছে, তো সেই জায়গা থেকে এই ধরনের সংগঠন যারা নাগরিকদের বিকাশে কাজ করবে, তারা যদি আগে নাগরিকদের বিকাশটা করে নেয়, সংগঠন দরকার আছে, করেন, ভালো কথা, তাহলে আপনি প্রপার রাজনীতিটা করতে পারবেন। আমাদের রাজনীতি সবচেয়ে বেশি দরকার এখন বাংলাদেশে। রাজনীতি এই যে দেখেন 5 তারিখের পরে আমাদের রাজনীতি বিকাশের একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। হ্যাঁ, তো সেখানে বিভিন্ন দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হবে, কিছু সংঘাত থাকবে যেহেতু বাঙালি। হ্যাঁ, তো এই সুযোগটাকে আমাদের কাজে লাগাইতে হবে, আমাদের রাজনীতির বিকাশ লাগবে। তো সেই রাজনীতির বিকাশের জন্য আমাদের নাগরিক লাগবে। সেই নাগরিকদের বিকাশের জন্য এই ধরনের সংগঠনগুলো আরও যত বেশি হবে এবং এইগুলো যত আরও আপনার ব্যাপকভাবে কাজ করতে পারবে, সেইটা আমাদের সমাজ এবং দেশকে অনেক বেশি উপকৃত করবে, সহযোগিতা হেল্প করবে। এই জন্য আমি এই নাবিককে ধন্যবাদ জানাতে চাই এই ধরনের একটি ম্যাসিভ আয়োজন করার জন্য দিনব্যাপী। তো আমরা শেষ সময়ে আছি, শেষ সময়ে জ্ঞান গর্ব আলোচনা বিরক্তির উদ্রেক করে। তো এই জন্য আমি জ্ঞান গর্ব আলোচনা থেকে দূরে থাকবো। এবং দেখেন, আমরা বাজেটে অর্থনীতির নানা জটিল বিষয় আসে নিয়ে কথাবার্তা শুনছি সারাদিন, আরও হয়তো শুনবো। তো এগুলোর জটিল বিষয়ের বাইরে একটা আসল কথা হইল, বাংলাদেশের রাষ্ট্রটা 54 বছরে একটা লুটপাটের খাত হিসেবে গণ্য হয়েছে। এই যে সরকারি চাকরির প্রতি এত লোক, এতেই তো বোঝা যায় দেশ দাঁড়ায়নি। সরকারি চাকরি করার জন্য তো লোক খুঁজে পাওয়া যাবে না, হাতে পায়ে দৌড়ে আনতে হবে যে বাবা আসো চাকরি করো, কাজ করো। কারণ সরকারি চাকরি করলে আপনার ভাগ্যের উন্নতি হবে না, বড় লোকই করতে পারবেন না, ভুটানি করতে পারবেন না। তো সরকারি চাকরি যার ভালো থাকা ভালো খাওয়ার ইচ্ছা আছে ও কেন করতে যাবে? যার ভালো থাকা ভালো খাওয়ার ইচ্ছা আছে সে প্রাইভেট সেক্টরে যাবে, প্রতিযোগিতা করবে, ব্যবসা করবে, এই করবে, অসুবিধা নেই। আর যে পাবলিককে সার্ভ করবে, এটা গরিবানা মাইনা নিয়ে ও সরকারি চাকরিতে আসবে, এবং সেই সংখ্যাটা হবে খুব কম। স্বেচ্ছায় গরিবানা মাইনা নেওয়ার লোক তো কম দুনিয়াতেই কম। কিন্তু আপনার এখানে দেখেন বাংলাদেশে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো হয়ে গেছে বিসিএস সেন্টার। বিসিএস উৎপাদনের একটা হাব হয়েছে বিশ্ববিদ্যালয় সেন্টার। এবং আমাদের এন্টার এডুকেশনে, যে এডুকেশন নিয়ে জুবায়ের ভাই খুব ভালো আলোচনা করলো, সেদিকে আমি আর যাব না। আমাদের এন্টার এডুকেশনটা হলো জ্ঞান বিরোধী, প্রজ্ঞা বিরোধী, ডিগ্রি ফ্রিক। হ্যাঁ, আমাদের বাংলাদেশে 2% লোকেরও হায়ার এডুকেশনের যোগ্যতা নেই, মানে মেন্টাল ফিটনেস নাই। হুদায় ওরা অনার্স মাস্টার্স করা, ওই যে বিয়ার প্রয়োজনে করে। কেন করতে হবে আপনার অনার্স মাস্টার্স? কেন একটা ডিগ্রির বোঝা আপনার কাঁধে নিতে হবে? কোনো দরকার নেই। আপনি জ্ঞান চর্চা করেন, এটা যে কোনো জায়গার থেকে করতে পারেন। এই যে ডিগ্রির গর্বে গর্বিত হয়ে যায়, তারপরে মারামারি কাটাকাটি, ডাবিয়ান জাবিয়ান, হ্যাঁ, এগুলো দরকার কি আপনার? এই তো ট্রাইবাল পলিটিক্স। হ্যাঁ, এই ট্রাইবাল পলিটিক্সের আপনার লক্ষণ তো শুধুমাত্র এই রুঙ্গি বাড়ায় না, এটা প্রত্যেকটা ক্যাম্পাসেই আছে এই ধরনের হল কেন্দ্রিক জটলা, হ্যাঁ, ক্যাম্পাস কেন্দ্রিক গর্ব। হ্যাঁ, দেখেন, এই জন্য এভরি প্রাইড ইজ এ লাই। মানুষের জীবনে প্রাইড করার মতো খুব বেশি জিনিস নাই। আপনি কেন গর্ব করেন? কিসের গর্ব আপনার এত? 2 দিন পরে মরে যাবেন। তো এই জন্য আমাদের যেটা দরকার সেটা হলো যে এই যে গরিবানাকে মাইনা নিয়া, হ্যাঁ, এবং রাষ্ট্রকে লুটপাটের খাত মনে না করে রাষ্ট্র একটা সেবাদানকারী প্রতিষ্ঠান হবে, সেইভাবে আপনার যদি রাষ্ট্রটা গঠন করতে না পারেন, তাহলে বাজেট বড় বড় বাজেট হবে। হ্যাঁ, এক বছর থেকে আরেক বছরে, হ্যাঁ, বাজেটের আকার বাড়বে, পরিমাণ বাড়বে। হ্যাঁ, লুটপাটের নতুন নতুন সূত্র তৈরি হবে, ক্রিয়েটিভ পদ্ধতি তৈরি হবে, এবং যত বড় বাজেট তত বড় লুটের সুযোগ তৈরি হবে। তো এই জন্য আপনার তো আগে রাষ্ট্রটা ঠিক করতে হবে। রাষ্ট্রের এই টাকাটা, এই যে রাষ্ট্রের এই টাকাটা যে জনগণের টাকা, হ্যাঁ, এবং পরবর্তী সময়ে জনগণ যাদেরকে নির্বাচিত করে বা অনির্বাচিতভাবে যারাই যেমনি আর কি রাষ্ট্র চালাক না কেন, তারা এটা নিজেদের জমিদারির মতো করে ব্যবহার করে, এটা মনে করে তাদের হক, কোনো জবাবদিহিতা নেই, কোনো স্বচ্ছতা নেই। তো আমাদের তো রাষ্ট্রে প্রথম সমস্যা হলো স্বচ্ছতা। হ্যাঁ, এবং এই যে আমলাতন্ত্র, এই যে অভিশাপ, এটা কলোনিয়াল আমলাতন্ত্র, এবং এই যে করাপ্ট ইস্টাবলিশমেন্ট, এইটা যতদিন এইভাবে থাকবে ততদিন বাংলাদেশের কোনো ভাগ্যের উন্নতি হবে না। তারুণ্য বলেন, বুড়া বলেন, যাই আনেন, একই অবস্থা থাকবে। এই জন্য আমাদের ফান্ডামেন্টাল জায়গা হলো আমার রাষ্ট্রটাকে, আপনার যে জায়গায় আছে একটা পুনর্গঠন লাগবে। কিসের সংস্কার? অভ্যুত্থানের পরে আপনার পুনর্গঠন লাগবে। আপনি নেক্সট স্টেপে আগান, এই অভ্যুত্থানটাকে এবার সামাজিকীকরণ করেন, নেক্সট একটা আমূল পরিবর্তনের জন্য আপনি নিজেকে প্রস্তুত করেন। এখন বাংলাদেশের তারুণ্যের সামনে আরও বড় সমস্যা, সেটা হলো আমি একটা যুদ্ধের ফ্রন্টলাইনের দিকে চলে যাচ্ছি। আমরা সাউথ এশিয়াতে মনে হচ্ছে একটা যুদ্ধ ঘনায় আসতেছে, একদিকে আরাকান, ওইদিকে ভারত পাকিস্তান। হ্যাঁ, আর আমাদের এত স্টুপিড সোশ্যাল মিডিয়া যে একটা 2টা নিউক্লিয়ার ওয়েপন দেশের মধ্যে যে যুদ্ধ উস্কায় দেওয়ার জন্য 2 দেশের ফ্যানাটিকরা দেখবে কী পরিমাণ উৎসাহী, মনে হয় যুদ্ধ লাগিয়েই গেছে। তাদের কোনো ধারণা নাই
দুইটা নিউক্লিয়ার ওপেন, তারা যেভাবে আপনার মিডিয়া ওয়ার চালাচ্ছে, এবং মিডিয়া খুব ডেঞ্জারাস জিনিস। পৃথিবীর বহু যুদ্ধের আপনারা জানেন কারণ হয়েছে এই মিডিয়াগুলো, মিডিয়া যুদ্ধ উস্কায় দিছে। আপনার ইরাক যুদ্ধ এটা ক্রিয়েটেড বাই মিডিয়া। সো এখন তো মিডিয়া আরও 4 হাত পা বাড়ছে, সোশ্যাল মিডিয়া যুক্ত হয়েছে। সো এখন যে হাইপ চলতেছে, কোনো মানুষ বিবেক লোপ পাইছে, দুইটা নিউক্লিয়ার ওপেন কান্ট্রি, তারা যেইভাবে আপনার উত্তেজনা ছড়াচ্ছে, যেভাবে আপনার হাইপ তৈরি করতেছে, হ্যাঁ, তো তাদের কোনো সেন্স নাই যেটা কি ঘটনা ঘটতে পারে। সো এইরকম একটা জায়গায় আমরা সাউথ এশিয়া চলে যাচ্ছে, এদিক দিয়ে আরাকানের কাহিনী তো আছে। তো সব মিলে আপনি সরাসরি আপনার যুদ্ধ করতে না হলে আপনি ফ্রন্টলাইন স্টেট হিসাবে যে কোনো সময় পড়ে যেতে পারেন। সো এখানে আপনার এই তারুণ্য কি সরাসরি একটা মিলিটারিলি প্রস্তুত হওয়ারও ব্যাপার আছে দেশের সার্বভৌমত্বের স্বার্থে। এই জন্য আমাদের এই যে আমরা যেটা বলি যে জনসেনা, হ্যাঁ, এবং আমাদের তাও তরুণদের একটা মিলিটারি ট্রেনিং থাকা দরকার, ইন্টারমিডিয়েটের পরে বা এসএসসির পরে এটা একটা ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, কারণ আপনার বাংলাদেশ তথাকথিত বন্ধু রাষ্ট্র, মানে যেটা শত্রুর চেয়ে ভয়ঙ্কর দ্বারা ঘেরা, সেখানে আপনার নিজেকে নিরাপত্তার জন্য এই জনগণ ছাড়া তো, মানে জনগণকে আপনার প্রস্তুত করা ছাড়া তো ভালো অপশন দেখি না। তো এই জন্য আপনার তারুণ্যকে শুধু সেলিব্রেট করতে হবে। এবং আমাদের এখানে তারুণ্যের ধারণাটা খুবই করাপ্ট ধারণা। এখানে শিক্ষিত মিডল ক্লাসদেরকে তারুণ্য মনে করা হয়। এখানে কমই নাই, এখানে মাদ্রাসার ছেলেপেলে অন্যরা নাই, এখানে গ্রামের কৃষক নাই, এখানে গার্মেন্টসের শ্রমিক নাই, এগুলো তারুণ্য না, কারণ এরা আপনার গান গায় না, নাচানাচি করে না। হ্যাঁ, সো এই যে তারুণ্যের যে একটা মিডল ক্লাস কালচারাল ব্র্যান্ডিং, এটা থেকে বাইরে হইতে হবে। আপনার ন্যাশনাল তারুণ্যই তো নেই, কারণ আপনি এডুকেশন ডিভাইডেড। হ্যাঁ, তো 5 তারিখে আপনি এই ডিভিশনটা দেখে গেছেন যে হিজাব পরা মেয়েকে মাদ্রাসা ছেলে হাত ধরে নিয়ে যাচ্ছে, কি সুন্দর দৃশ্য, তাই না? তারপরে তারা আন্দোলন করতেছে। সো এটা এখন কই? তো সমাজের এই যে ডিভিশনটা আপনার, এটাকে তো ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলার মধ্য দিয়ে আপনার একটা ন্যাশনাল ইউনিটি তৈরি করতে হবে, ন্যাশনাল তারুণ্য আপনার লাগবে, যেটা পরে বললো। এবং এই তারুণ্যটাকে ডিগ্রি ফ্রি জায়গা থেকে বের করে আনেন, বের করে এনে আপনি তাকে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে নেওয়ার জন্য একটা উদ্যোগ নেন রাষ্ট্রীয়ভাবে। তারপরে আপনার বাজেট কম আর বেশি, এটা অসুবিধা নেই। বাংলাদেশের মতো গরিব দেশের সরকারি অফিসগুলো এত চকচকা থাকবে কেন? যেখানে মানুষের জীবনযাত্রা মানের সাথে সরকারি অফিসের একটা সামঞ্জস্য থাকবে না? একটা অফিসে গেলে মাথা ঘুরা যায়, মানুষ খাইতে পারে না। এখনও বাংলাদেশে অনেক, আমার ধারণা অর্ধেকের মতো মানুষ তার প্লেটের খাবারে আপনার প্রপার পুষ্টিগুণ সহ প্লেটটা সাজাইতে পারে না, কম্প্রোমাইজ করতে হয়। তো এরকম একটা দেশ এত চকচকে, এত ফুটানি থেকে আসে, এটা দরকার নেই। ফলে এই যে গণবিরোধী শাসক চক্র, হ্যাঁ, এই যে এস্টাবলিশমেন্ট, এই যে আপনার এলিটস, হ্যাঁ, যে এটা এই এলিট, এই যে আপনার এস্টাবলিশমেন্ট, করাপ্ট এস্টাবলিশমেন্ট, এইটার হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করতে হবে। নাগরিকদের সরাসরি ক্ষমতার সাথে সম্পর্কিত করতে হবে, যেন নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের কথা আমরা বলি, যে দল যার যার রাষ্ট্র হবে সবার, এরকম একটা অবস্থার দিকে আমাদের যেতে হবে। দেখেন বাংলাদেশ রাষ্ট্রের রাজনীতির অবস্থা এত খারাপ, আমাদের রাজনীতি নাই হয়ে গেছে। অথচ বাংলাদেশ সবচেয়ে বেশি আপনার অনার্স মাস্টার্স পাওয়া যাবে মনে হয় পলিটিক্যাল সায়েন্সে। তো যেই দেশে একটা অনার্স ডিগ্রি 4 বছরের সম্মানিক ডিগ্রি, তাই না, কত গুরুত্বপূর্ণ একটা ডিগ্রি, মানে কত ডিটেল পড়াশোনার ব্যাপার। তো সবচেয়ে বেশি পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি হলো একটা দেশের রাজনীতির এই অবস্থা কেন? তার না, মানে আপনার শিক্ষাটা একটা বোঝা, জোয়াল, আত্মঘাতী শিক্ষা আপনার। এটা, এই শিক্ষার কোনো দরকার নেই এখানে। মানে আপনারা ধরেন যে বাংলাদেশে এই শিক্ষা একটা অভিশাপ তারুণ্যের জন্য। এই অভিশাপ থেকে তারুণ্যরে মুক্ত করেন, তাইলে এমনি বিকশিত হবে দেশ।